নমস্কার বন্ধুরা, আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা নিয়ে বাংলায় প্রচুর আলোচনা, তর্ক বিতর্ক চলছে। লক্ষ্মীর ভাণ্ডার এটা কি সত্যি বাংলার জন্য ভালো, নাকি এটা শুধু সাময়িক সাহায্য, ভবিষ্যতের জন্য বিপদ? আজ আবেগ নয়, তথ্য আর বাস্তবতার আলোকে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, লক্ষ্মীর ভাণ্ডার কি? লক্ষ্মীর ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক প্রকল্প। এই স্কিমে সাধারণ পরিবারের মহিলা প্রতি মাসে 1,000 টাকা এবং SC/ST পরিবারের মহিলারা প্রতি মাসে 1,200 টাকা পেয়ে থাকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী 2,20,00,000-এরও বেশি মহিলা এই স্কিমের অন্তর্ভুক্ত। এর উদ্দেশ্য মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ানো। এই স্কিম গরিব পরিবারের জন্য এক বড় ভরসা। সন্তানের পড়াশোনা, ওষুধ এছাড়াও অন্যান্য খরচ মেটাতে এই স্কিম সাহায্য করে চলছে। কিন্তু এর বেশ কিছু খারাপ দিক রয়েছে। মহিলাদের হাতে 1,000-1,200 টাকা করে দেওয়া কোনো স্থায়ী সমাধান হতে পারে না। এর বদলে চাকরি বা শিল্পের উন্নয়ন করা সরকারের ক্ষেত্রে এক ভালো দিক। এছাড়াও এই স্কিমে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, যা রাজ্যের অর্থনীতির উপর এক বিরাট চাপ। এই টাকা কি শিল্প, শিক্ষা ও স্বাস্থ্যে সমানভাবে বিনিয়োগ করা যায় না? আসল প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার ভালো না খারাপ? উত্তরটা খুব সোজা না। শুধু লক্ষ্মীর ভাণ্ডার থাকলে খারাপ। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যদি শিল্প, চাকরি এবং অন্যান্য ডেভেলপমেন্টমূলক কাজগুলো থাকে তাহলে ভালো। কিন্তু বর্তমানে এটা একটি সাপোর্ট সিস্টেমের বদলে একটা মেইন স্ট্রিম স্কিম হিসেবে চলে আসছে, যা রাজ্যের অর্থনীতিতে এক বিরাট চাপ এনে দিচ্ছে। ভবিষ্যতে মহিলাদের স্কিল ট্রেনিং, ছোট ব্যবসায় লোন, মার্কেট সাপোর্ট এগুলোর মাধ্যমে উন্নয়ন করা প্রয়োজন এবং এই বিপুল পরিমাণ অর্থ অন্যান্য ক্ষেত্রে সমানভাবে বিনিয়োগ করা প্রয়োজন, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং যুবক যুবতীর কর্মসংস্থান গড়ে উঠবে। এক স্থায়ী উন্নয়ন করা সম্ভব হবে। এই বিষয়ে অনেকের নানান মত রয়েছে। এই বিষয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।